হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। এই বইটা তোমরা বের করো এবং চলে এসো অধ্যায় নম্বর। আজকে যে অধ্যায়টা নিয়েছি আসন্ন মান চ্যাপ্টার, তো এই বই থেকে তোমাদের চলে আসতে হবে। এই যে 10 নম্বর অধ্যায় আসন্ন মান, এই অধ্যায়টা তোমাদের করাবো। খুবই একটা ভালো চ্যাপ্টার, এখান থেকে শেখার জিনিস আছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো। তোমাদের 10 নম্বর অধ্যায় কোষে দেখি 10। দেখো কোষে দেখি 10, 132 পেজ। চলে এসো 132 পেজে। আমরা 1 থেকে শুরু করে দেবো অঙ্কগুলো। তো দেখো প্রথম প্রশ্নটাতে আমরা চলে আসবো। প্রথম প্রশ্নটা কী বলছে দেখে নেব। তাহলে এখানে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা আছে, 1 নম্বর 3 টাকা, এই যে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। কত পয়সা, এই যে পয়সা বলেছে, তা 3 টাকাকে আমরা প্রথমে পয়সা করে নেব। তারপর আবার বলেছে দেখো এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি, এবং মোট টাকা 3 টাকার কম বা বেশি, কম হতে পারে বেশি হতে পারে, সেটা আমাদের জানতে চেয়েছে। এবং প্রথমে যে টাকাটা ভাগ করবে প্রত্যেকে যে টাকাটা পাবে সেটা 2 দশমিক স্থান পর্যন্ত মানটা নিতে বলেছে। তাহলে আমরা পয়সা যেহেতু বলেছি, তাহলে এই যে আমাদের 3 টাকা আছে না, এই 3 টাকাকে আমরা পয়সা করে নেব। তোমরা জানো যে 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে 3 টাকা সমান সমান কত পয়সা হবে? 300 পয়সা। 300 পয়সা। এবার এই আমাদের 300 পয়সা, এই 300 পয়সাকে ভাগ করতে হবে কত দিয়ে? 7 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 7 জন ছেলে মেয়েদের কাছে টাকাটা ভাগ করবে 3 টাকাটা, মানে 300 পয়সা। চলো আমরা 7 দিয়ে ভাগ করি। 300। এবার ভাগ দেখো 7 4 28, 4 বার নিলাম, 7 4 28। এখানে আমাদের 2 নেমে যাবে, এটা তো মিলে গেল, কারণ এটাকে 10 ধরলাম না, তাহলে 1 ধার নেওয়া হয়েছে। তা 3 থেকে 1 নিয়ে 10, আর দিলে 10, 2 দিলে এটা 2 হয়ে গেলো, যদি একটা ধার দিয়েছে এখানে, তাই 2 2 মিলে গেলো 0, 0 বসাবো না, এই 0টা নামিয়ে দেবো। তো এবার 7 2 14, দুবার নিব, 7 2 14। এবার এখানে যদি বিয়োগটা করি, 4 কত দিলে 10, তো এখানে আমাদের 6 হবে। আসন্ন মানের অঙ্ক প্রথমে কিন্তু ভাগ করতে হবে, দশমিকে ভাগগুলো আসবে। তো এখন দশমিক আসেনি, দেখো দশমিক আসবে এখন। তো এটা আমরা 60 হয়ে গেছে, এবার দশমিক আমরা নিতে পারবো। তো যেহেতু আমাদের 7 বড়, তাই না, এই 6টা ছোটো হয়ে যাচ্ছে, তার দশমিক নিয়ে তোমরা একটা শূন্য নিতে পারবা। এখানে দশমিক নিবা, একটা শূন্য। এবার করো 7 8 56, 7 8 56, এখানে আমাদের নেমে যাবে 4। আবার দশমিকের জন্য শূন্য নিয়ে নিবা। এখন দেখো এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে আমরা কত দূর অবধি যাব? আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। এই যে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে না, তাহলে আমরা দশমিকের পর 3টা সংখ্যা নেব। 2 দশমিক বললে 3টা সংখ্যা, 3 দশমিক বললে দশমিক পর 4টা সংখ্যা নেব। চলো একটা পেয়েছি, আরও 2টো দরকার। আচ্ছা, তাহলে এখানে দেখো 40 আসলো না, আমরা 7 5 35, 7 5 35, আর 5 10, 5 দিলে আবার দশমিকের জন্য শূন্য। এবার আমরা 7 7 49, এই যে 7 7 49। দেখো তো এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, আমাদের দশমিকের পর 3টা সংখ্যা চলে এসেছে। আমাদের এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মানটা নিতে বলেছে প্রশ্নে, দেখো উল্লেখ করে দিয়েছে। প্রত্যেকে কত পয়সা করে পাবে সেটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আমরা এখন লিখব, এই যে অতএব দিয়ে লিখব যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করব, ভালো করে বুঝো। এখানে কিন্তু আমাদের শেখার জিনিস, এই যে অধ্যায়টা আছে যে আসন্ন মানের চ্যাপ্টার, তাই 2 দশমিক পর্যন্ত যে আসন্ন মান বের করতে বলেছে, সেটা এখান থেকে দেখো পূর্ণ সংখ্যা যেটা 42 আছে, 42টা একদম বসিয়ে দাও। তারপরে দশমিক, 2 দশমিক যখন বলেছে, দশমিকের পর একটা সংখ্যা যেটা আছে 8, 8টা বসিয়ে দাও, 8টা নিয়ে নিয়েছি। এবার এই যে আমাদের আছে 5টা, তাই না, 5টা আমাদের কিন্তু 6 হয়ে যাবে, কারণ পরেরটা কিন্তু 7 আছে। দেখো এই যে 5টা যে বসাবো, 5টা হয় 5-এ বসবে, না হলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে যায়। সেটা কী করে বুঝবো 1 যোগ হবে কি হবে না? পরের সংখ্যাটাকে দেখব। এই যে আমরা 3টা সংখ্যা বের করেছিলাম, পরের সংখ্যাটা আছে 7, তাহলে এই সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর চাই বড় হয় এই সংখ্যাটা, তাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে আমাদের 7 আছে 5-এর চাই বড়, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে 6 হয়ে যাবে 5টা। এই দেখো আমাদের আসন্ন মান 5টা হয়ে যাবে 6।
তা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা বের করে নিয়েছি, যেটা আমি তোমাদের বুঝালাম। এই জিনিসটাই কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু আমাদের অধ্যায়। আচ্ছা, এবার যে বলেছি যে প্রত্যেকে কত পয়সা করে পাবে, তাহলে প্রত্যেকে কিন্তু এই যে পয়সাটা পাবে এত পয়সা করে। তাহলে আমরা এখন লিখে দেব, অতএব প্রত্যেকে 42.86 পয়সা, প্রত্যেককে এত পয়সা করে পাবে। এটা কিন্তু আমাদের প্রথম অ্যান্সার, ঠিক আছে, ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট দেখো, আমরা সেকেন্ড পার্ট চলে আসবো। কী বলছে, এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি যে মোট টাকা 3 টাকার কত কম বা বেশি। মানে দেখো এই যে এই টাকাটা 7 জন পাবে, প্রত্যেকে পাবে, তাহলে 7 জনে কত টাকা পাবে এই টাকাটা, তো 7 জনে কত পয়সা হবে সেটা কী করবো, 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে এই যে এখানে বলেছি, তো 7 জনের মোট টাকা কত টাকা হবে, দেখো এখানে লিখবো আমরা 7 জনের মোট টাকা, সেটা হবে দেখো এই যে 42.86 এই যে পয়সাটা, একে গুণ করবো আমরা 7 দিয়ে। এটা আমাদের কি আসবে, এখন পয়সায় আসবে। আমি এখানে পয়সায় লিখে দিলাম, এই মানটা পয়সায় ছিল, মানে পয়সায় লিখলাম। এবার আমরা এখানে গুণটা করব। এখানে যদি আমরা গুণটা দেখাই, তাহলে দেখো 7 দিয়ে গুণ করব, 7 6 42-এর 2, হাতে থাকলো 4, 7 8 56, 56 হাতে ছিল আমাদের 4, কত 60, 60-এর 0 হাতে 6 থাকলো। এবার 7 দিয়ে 14, 14 আর 6, 14 6 20, 20-এর 0 হাতে থাকলো 2, এবার 7 4 28, 28 আর 2 30, তাহলে এটা আমাদের হয়ে যাবে 30। এবার দেখো কটার পর দশমিক, দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক বসিয়ে দেবে, যে 1 2, এখানে দশমিকটা বসে যাবে। তাহলে এত পয়সা আমাদের, দেখো এই যে মানে 7 জন যেহেতু প্রত্যেকে এত পয়সা করে ভাগে পায়, তাহলে 7 জনের যে মোট টাকাটা, কত টাকাটা, সেটা হয়ে যাবে আমাদের এত পয়সা, ঠিক আছে। 7 জনের মোট, ঠিক আছে, 7 জনের মোট আমরা পয়সায় করেছি, 7 জনের মোট এত পয়সা। আচ্ছা, টাকাটা এখানে বাদ দিয়ে দিলাম, ওকে। 7 জনের যে মোট হবে টাকাটা, কত টাকাটা, এত পয়সা। এবার এটা আমাদের জানতে চেয়েছে, এই যে মোটটা পেলাম সেটা 3 টাকার চেয়ে কত কম বা বেশি। এখানে তো আমাদের বেশি হবে 3 টাকার চেয়ে, তাই না, মানে 3 টাকা বলতে 300 পয়সা, যেহেতু আমাদের দেখো এই যে 300 পয়সা, 3 টাকা 300 পয়সার চেয়ে আমাদের বড় মান এসেছে। আমরা লিখব যে 3 টাকার চেয়ে বেশি হবে আমাদের, এই যে 3 টাকার চেয়ে বেশি, বেশি পাবো। কত বেশি পাবো, বেশিটা হবে এই যে বড়টা আছে না, এই বড়টা থেকে ছোটোটা বাদ দিবা। ছোটো হচ্ছে 3 টাকা বলতে 300 পয়সা, পয়সার সঙ্গে পয়সাই বাদ দিব, এই যে 300 পয়সা, এটা আমাদের কিন্তু পয়সা এখানে। এবার যেটা বিয়োগ করে নাও না, তা দেখো বিয়োগটা তোমাদের আমি এখানে দেখাই। এই যে বড়টা আগে লিখলাম 300.02, আর এই যে মানটা 300, যে 300 এখানে দশমিক নিয়ে দুটো শূন্য নিয়ে নিলাম। এটা যদি বিয়োগ করো তাহলে এখানে 2, এটা 0 একটা শূন্য নিয়ে নিলাম, এটা তো মিলে গেল। তাহলে আমাদের এটাই দাঁড়ালো কিন্তু বিয়োগফলটা 0.02 পয়সা। কত বেশি, এত বেশি। দেখো মানে 3 টাকা যে কত বেশি সেটা আমরা পেয়ে গেলাম 0.02। তো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার পেয়েছিলাম, এই যে আমাদের একটা অ্যান্সার, এই দুটো অ্যান্সার, ঠিক আছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। তো এভাবে কিন্তু আমাদের আসন্ন মানের অঙ্কগুলো করতে হবে। পরে আমরা চলে আসবো 2 নম্বরে। এবার 2-এর প্রশ্নটা আমাদের কি বলছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। ভাগ করে দেওয়ার পর আমাদের দেখতে হবে যে প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। আচ্ছা, এখানেও কিন্তু পয়সা বের করতে বলেছে। তাহলে এই যে পয়সা বলতে যে 22 টাকা সমান সমান কত পয়সা, সেটা পয়সায় করে নেব। তাহলে এখানে 22কে 100 গুণ করলে পয়সা হয়ে যাবে, পয়সা, এটা হয়ে যাবে আমাদের 2200 পয়সা, 2200 পয়সা। আর এখানে টোটাল দেখো কাদের মধ্যে ভাগ করবে, 8 জন ছেলে আর 7 জন মেয়ে। তাহলে টোটাল মোট হচ্ছে যে আমাদের এখানে আছে 8 জন ছেলে এবং 7 জন মেয়ে মিলে মোট কতজন। এখানে 8 জন ছেলে ও 7 জন মেয়ে
মেয়ে মিলিয়ে মোট কতজন? মোট হয়ে যাবে 8 + 7 এতজন, মানে এখানে পেয়ে যাবা 15 জন। দেখো এই যে 2200 পয়সা 15 জন সমান ভাগে ভাগ করবে, তাহলে আমাদের কি করতে হবে? এই যে 2200 আছে, এই 2200কে ভাগ করে দিতে হবে 15 দিয়ে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কিন্তু বের করতে বলেছে। দেখো এখানেও, চলো আমরা ভাগটা দেখাই। এই যে 2200কে আমরা ভাগ করব 15 দিয়ে। আচ্ছা, এখানে একবার নিলাম 15কে 15, এখানে 5-এ কত দিলে 12, এটা 7 দিলে, এটা তো মিলে গেল দেখো। আর এখানে আমি একটা শূন্য নামালাম। এবার আমরা করব, দেখো এই যে 15 × 4 = 60, 15 × 5 = 75, 15 × 4 = 60, 4বার নিলাম। তাহলে এখানে 1 0 10, 6টা হয়ে গেল, একটা শূন্য ছিল, শূন্যটা নামিয়ে দিলাম। এবার আমরা করব 15 × 6 = 90, এই যে 15 × 6 = 90, তাহলে এখানে আমাদের 1, এটা 0, 10 নামবে। এবার ছোটো হয়ে গেল না, এবার দশমিক নিয়ে আমরা শূন্য নিতে পারবো। তা দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, দেখো 100 হয়ে গেল, 100 হয়ে গেল। তো 15 × 6 আবার 90, এই যে 15 × 6 = 90। আবার দেখো এখানে আমাদের 10 নামবে, দশমিকের জন্য আবার শূন্য নিলাম, আবার 15 × 6 = 90। এই যে দেখো আমাদের কিন্তু দশমিকের পর 3টা সংখ্যা নিতে হবে, যে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে বলে আমরা দশমিকের পর কটা সংখ্যা নিব? 3টা সংখ্যা নিব। আবার তাহলে এখানে কাজ করি আমি, এখানে এই যে 1 10 আবার নামে, আবার দশমিকের জন্য শূন্য নিতে পারবা। আবার আমরা 15 × 6 = 90 নিলাম, এই যে 15 × 6 = 90। দেখো দশমিকের উপর 3টা সংখ্যা হয়ে গেছে, আমি আর ছেড়ে দিলাম। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করে দেখাবো। লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো আসন্ন মান জিনিসটা শিখতে হবে, এই চ্যাপ্টারটা যে অধ্যায়টা আছে। প্রথমে পূর্ণ সংখ্যাটা তো বসিয়ে দেবো, 146 বসিয়ে দিলাম। এবার দেখো 2 দশমিকটা, দশমিকের পর একটা সংখ্যা তো নিয়ে নিব, এই যে 0.6 নিয়ে নিলাম। এবার পরের যে 6টা নিব, এই যে দ্বিতীয় 6টা, তাহলে এই 6টা 6 থাকতে পারে বা এর সঙ্গে 1 যোগ হতে পারে, সেটা একে দেখে বোঝা যাবে, তার জন্য 3 নম্বর সংখ্যাটা নিয়েছি। তাহলে যেহেতু এখানে 6 মানে 5-এর চেয়ে বড় আছে এই সংখ্যাটা, তাহলে এর সঙ্গে 1 যোগ করে দেবো। মানে এই সংখ্যাটা 5 কিংবা 5-এর চেয়ে বড় হলে এর সঙ্গে 1 যোগ হবে, আর 5-এর চেয়ে যদি ছোটো হয়ে যায় তাহলে 1 যোগ হবে না, 6টাই বসে যাবে। তাহলে এখানে 1 যোগ হবে, 6 আছে বলে, তাই 6টা 7 হয়ে যাবে না, তাহলে এখানে 6টা 7 হয়ে যাবে। দেখো আসন্ন মান বের করে নিয়েছি। তাহলে এত পয়সা করে কিন্তু তারা পাবে প্রত্যেকে। এই যে বলেছিল প্রশ্নে যে এভাবে ভাগ করে দিলে পরে তার প্রত্যেকে কত পয়সা করে পাবে। যেহেতু এখানে কিন্তু আসন্ন মান, তা প্রায় বলে আমাদের একটা কথা আছে, প্রায়টা কিন্তু এখানে দিতে হবে। ওকে, তো আমরা লিখব যে প্রত্যেককে 146.67 পয়সা। এখানে তোমাদের বলবো এই জায়গায় প্রায় লিখতে পারো তোমরা, প্রায় এটা, তাই না, এত পয়সা করে পাবে। তো এটা আমাদের একটা অ্যান্সার। যে আগের অঙ্কটা তোমাদের দেখালাম, তোমরা আগের অঙ্কটা তোমরা লিখতে পারো, এই যে এই জায়গাটা যে কত করে পাবে, এই যে এখানে তোমরা প্রায় লিখতে পারো, পয়সা এই জায়গায় তোমরা প্রায় দিয়ে দেবো, প্রায় এটা আসন্ন মান, একটা প্রায় মান। ওকে, সে প্রায় যদি নাও দাও ভুল হবে না, তো প্রায় দিলে পরে ভালো দিয়ে দেবা। তাহলে আমাদের প্রথম পার্টটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পার্টটা দেখে নেব। যে বলেছি আরও হিসাব করে দেখি যে 8 জন ছেলে মোট কত টাকা পেলো, মানে এই যে একজনে পেলো এত পয়সা, তাহলে 8 জনে কত পাবে, 8 দিয়ে গুণ করব। তারপরে বলছে 7 জন মেয়ের মধ্যে, আচ্ছা 7 জন মেয়ে মোট কত টাকা পাবে, তাহলে 7 জনের মেয়ের মোট টাকাটা বের করব। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে 8 জন ছেলে, 8 জন ছেলে মোট, 8 জন ছেলে মোট পাবে। এই যে আমাদের যে যত টাকা পেয়েছিল 146.67, একে গুণ করে দিতে হবে 8 দিয়ে, ঠিক আছে, এত পয়সা পাবে ছেলেরা। তাহলে পয়সা আসছে মানগুলো, চলো এটা আমরা গুণ করে দেখব কত দাঁড়াচ্ছে আমাদের গুণটা। চলো এখানে গুণটা দেখাই। 8 7 56, 6, 8 6 48, আর হাতে কিন্তু আমাদের 5 ছিল, 48 আর 5
কত হবে 53, 53 আমাদের 3 হাতে থাকলো আবার 5, 8 6 আবার 48, 48 আবার 5, 48 5 53 আবার 3 হাতে থাকলো 5, 8 4 32, 32 আর 5, 32 আর 5 হয় 37, 37 এর 7 হাতে থাকলো 3, 8 একে 8, 8 আর 3 11। এই যে দেখো, এবার দুটোর পর দশমিক ছিল, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, তো পয়সা। আচ্ছা, এই পয়সাটাকে যদি আমরা টাকায় করতে চাই এখন, তাহলে একে তোমাদের যেটা করতে হবে, এই যে 100 দিয়ে ভাগ, পয়সাকে টাকায় করলে 100 দিয়ে ভাগ করবা, এটা টাকায় চলে আসবে। এখন যদি আমি ভাগটা দেখাই, দেখো দুটো শূন্য আছে না, তো দশমিকটা আরও 2 করে এখানে সরে আসবে, আর এটা হয়ে যাবে আমাদের 11.73336। এই যে দেখো, এত টাকা করলাম। আচ্ছা, আমরা দশমিকের পর দুটো সংখ্যা রাখবো, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত এই মানগুলো চেয়েছে এখানে, তাহলে 11.7, এই যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা 73 হয়ে যাবে, যেহেতু পরেরটা 3 আছে, তাহলে 73 এত টাকা। তাহলে এটাকে, ঠিক আছে। আচ্ছা, এত টাকা তো আমাদের হয়ে গেছে। এটাকে যে ভালোভাবে লিখতে চাও, তাহলে তুমি এটাকে লিখতে পারো যে 11 টাকা, এটাকে 73 পয়সা বলতে পারো, 73 পয়সা। ওকে, এটাও লিখতে পারো তোমরা 11.73 টাকা, এটাও এই মানটা তোমরা অ্যান্সার দিতে পারো বা এটা রাখতে পারো। তাহলে 8 জন ছেলে মেয়ে মোট পাবে 11 টাকা 73 পয়সা। এবার আমাদের বলেছে 7 জন ছেলে মেয়ে, চলো এবার 7 জনকে দেখাবো। 8 জন ছেলে দেখালাম, এবার 7 জন মেয়ে। তো 7 জন মেয়ে মোট পাবে, 7 জন মেয়ে মোট পাবে কত? তাহলে এই যে টাকাটা 146.67, যে টাকাটা ভাগে পেয়েছিল প্রত্যেকে, তাকে 7 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু আমাদের পয়সায় আছে। হ্যাঁ, চলো আমি গুণটা দেখাই। 7 7 49 9, 7 6 42, 42 হাতে 4, 42 আর 4 হয়ে যাবে 46 6। আচ্ছা, হাতে থাকলো 4, এবার 7 6 42, 42 আবার 4, 42 আর 4 আবার 46, 46 6। আর হাতে থাকলো কিন্তু আমাদের আবার 4, 7 4 28, 28 4 32, 32 2, হাতে থাকলো 3, 7 1 7, 7 3 10। এবার দুটোর পর দশমিক এই যে বসিয়ে দিলাম, তো পয়সা, এটা আমাদের কিন্তু পয়সা। আবার একে টাকায় করব, তাহলে টাকায় করতে হলে এই যে আমাদের পয়সাটা আছে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। 100তে ভাগ করলে কিন্তু পয়সাটা কি হবে? টাকা হবে, মনে রাখবা। ভাগটা দেখো আমি সহজভাবে বলি, যে দুটো শূন্য, দশমিকটা আবার 2 ঘর বাঁ দিকে সরবে, ভাগের সময় দশমিক বাঁ দিকে সরবে, আর গুণের সময় দশমিক ডান দিকে সরে। তাহলে হয়ে যাবে এখানে 10.26, আর এটা যে 6 9, এটা বসিয়ে দিলাম, এত টাকা। এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নেব, তাহলে 10.2, আর 6টা আমরা 7 করে নেব, আসন্ন মানে নিয়েছি। যে 6 আছে না, দেখো পরেরটা 5-এর চাই বড়, 6 থাকলে এর সময় 1 যোগ হয়ে যাবে, এত টাকা। এটা কিন্তু আসন্ন মানে। তাহলে এখানে দেখো, একে যদি আমি টাকা পয়সা করতে চাই, তাহলে 10 টাকা 27 পয়সা এবার লিখতে পারবা তোমরা এটাকে, 10 টাকা 27 পয়সা। তাহলে 7 জন মেয়ে মোট কত পাবে? এটা পাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে, এটা আমাদের জানতে চেয়েছিল প্রশ্নে, সেভাবে কিন্তু আমরা কাজ করছি। লক্ষ্য করে প্রশ্নটা, এই যে 7 জন ছেলে মোট কত টাকা পাবে, 8 জন ছেলে মোট কত টাকা পাবে, 7 জন মেয়ে মোট কত টাকা পাবে, এগুলো কিন্তু আমাদের অ্যান্সার বেরোচ্ছে। এগুলোকে অ্যান্সারে লিখতে পারি, যে অ্যান্সার আমাদের। ঠিক আছে, আগেরটা যে করালাম, এই যে আগেরটা কিন্তু আমাদের অ্যান্সার, এগুলো আমাদের অ্যান্সার। তোমরা এটাও রাখতে পারো, ঠিক আছে, এটা না রাখলেও হবে। আমি এটা দেখালাম যে এত টাকা পয়সা হয়। এবার যেটা কথা বলেছে আবার, যে এবার এই যে দেখো, যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো সেটা বের করতে বলেছে, আর সেটা আবার 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে এবার আমরা লিখবো, দেখো মোট যে 8 জন ছেলে, অতএব 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট পেলো কত টাকা পেলো। দেখো 8 জনে পাচ্ছিল এই যে আমাদের 10.27 টাকা, না এটা 7 জনে, 8 জনের আছে এটা, 8 জন ছেলে পেয়েছিল 11.73 টাকা।
ঠিক আছে, এটাই লিখি 11.73 যোগ আর 7 জন মেয়ে যে পাচ্ছিল এই যে 10.27, 10.27, এটা আমরা টাকায় লিখেছিলাম, টাকায়। এটা যদি যোগ করে না, তো যোগ করে দেখো তো 7 3 10-এর 0 আর 2 7 9 9 হাতের 1 10-এর 0 দশমিক বসালাম, আর এখানে 0 আর 1 1 আর হাতের 1 ছিল, তাহলে 2 আর 1 আর 1 2, দেখো 22.00 এত টাকা। তাহলে দশমিকের ডান দিকে শূন্যের দাম হয় না, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 22 টাকা। তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট পাবে 22 টাকা। তাহলে এই যে বলেছিল এই টাকাটা, 22 টাকার কত কম বা বেশি, তাই এটা কিন্তু 22 টাকার সমান হয়ে গেল আমাদের। আমরা লিখব 22 টাকার কিন্তু সমান, ঠিক আছে, 22 টাকার সমান। তাহলে এটা একটা অ্যান্সার আমাদের। আর 8 জন ছেলে আর 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো, এটাও কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, এগুলো আমাদের সব অ্যান্সার। তো হয়ে গেছে কিন্তু আমাদের 2 নম্বর অঙ্কটা এভাবে করে নিতে হবে। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা বলছে আলো 1 সেকেন্ডে যায়, এই যে আমাদের যেটা আছে 1,86,000 এত মাইল যাবে। আলো 1 সেকেন্ডে এত মাইল যায়। আবার 1 মাইল সমান সমান 1.6093 কিমি। 1 মাইল সমান সমান কত কিমি সেটা বলে দিয়েছে। তা আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলেছে। তা দেখো এই যে আমাদের 1 সেকেন্ডে এত মাইল যায়, তাহলে এত মাইল সমান সমান কত কিমি সেটাই আমাদের বের করতে হবে। 1 মাইল সমান সমান বলে দিয়েছে কত কিমি। তাহলে এখানে প্রথমেই লিখব যে 1 মাইল বলে দিয়েছে কত, 1.6093 কিমি। তাহলে আমাদের যে বলেছে কত মাইল বলেছে, এই যে 1,86,000 এত মাইল, এই যে এত মাইল সমান সমান কত কিমি হবে, তাহলে গুণ করতে হবে এর সঙ্গে। তাহলে এখানে 1.6093 এর সঙ্গে গুণ দিয়ে দেবো 186,000 এত কিমি। এবার আমরা গুণটা চলে এই জায়গায় দেখাই। তাহলে গুণটা করতে হবে, দেখো এই যে আমাদের 1.6093 আর এর সঙ্গে এটা গুণ করো 186, মানে 186 দিয়ে গুণ করতে হবে। শূন্যগুলো পরে বসাতে পারবো, সংখ্যাটা যদি গুণ করে নাও। গুণটা যদি করো দেখো 6 3 18 8 হাতে 1 থাকলো, 6 9 54 হাতের 1 55, 55 5 আর হাতে থাকলো আমাদের কত, হাতে 5 থাকলো 600, এই যে 5টা বসিয়ে দিলাম, হাতে আর কিছু নাই। এবার 6 6 36-এর 6, হাতে 3 থাকলো, 6 1 6, 6 আর 3 9। এবার 8 দিয়ে গুণ করো, 8 3 24-এর 4, হাতে 2, 8 9 72 আর 2 72 আর 2 74, 74-এর 4, হাতে 7 থাকলো, 8 0 0 আর 0 আর 7টা বসে যাবে হাতের। এবার 8 6 48-এর 8, হাতে 4 থাকলো, 8 1 8 8 4 12, 12 বসিয়ে দিলাম। আবার এখানে গুণ চিহ্ন দাও। এবার 1 দিয়ে গুণ করবো, তাহলে 1 দিয়ে এরা বসে যাবে, এখানে 3 বসবে, এখানে 9 বসবে, এখানে 0 বসবে, এখানে 6 বসবে আর এখানে 1 1 1 বসে যাবে। যোগ করে নাও, এটা 8 নামবে, এখানে আমাদের 9 নেমে যাবে। এটা এই যে দেখো এখানে 9 আর 3 12, 12 2 নামবে এটা। ওকে, তারপর এই দিকে চলে এসো, এখানে আমাদের এখানে কিন্তু হাতের 1 আছে, 12 2 দিয়েছি। তাহলে দেখো 6 আর 7, 6 7 কত হয় 13, 13 এদিকে আমাদের 9, 13 9 22 আর হাতে 1 ছিল 23, 23-এর 3, হাতে 2 থাকলো, 8 আর 16 17, 17 আর 2 17 18 19, 9 হাতে 1 থাকলো, এখানে 8 হাতের 1 9 হয়ে যাবে এটা, আর 1 1 2, এই যে আমাদের দেখো মানটা এই যে। তাহলে এখানে এবার আমি এখানে লক্ষ্য করো আমাদের 3টা শূন্য ছিল না, 3টা শূন্য আমি এই জায়গায় বসিয়ে দেবো, 3টা শূন্য। এবার দশমিক কটার পরে 1 2 3 4, 4টা বা দশমিক বসাও, 4টা 1 2 3 4 দশমিকটা কিন্তু এই জায়গায় বসবে আমাদের। ওকে, আচ্ছা, তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো এখন, যেটা পেলাম বর্ডার মেরে দিচ্ছি। তাহলে এখানে আমরা মানটা পেলাম 2 9 9 3 2 9.80। দেখো এখানে আমাদের যেটা বলেছি
2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তোমরা যদি দেখো 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক মানে কি, তার দশমিকের উপর 3টা সংখ্যা, মানে দুটো শূন্য নাও, এই যে দশমিকের উপর 3টা সংখ্যা রাখবো, এত কিমি। তাহলে আমাদের যে বলেছিল 3 দশমিক আসন্ন মান পর্যন্ত, সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি। এটা এই যে মানটা নিয়েছি কত, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই যে মানটা লিখেছি আমরা। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ওকে, এই যে মানটা লিখেছি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, যেটা আমাদের জানতে চেয়েছিল। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে এত কিমি। তাহলে আমি যদি অতএব দিয়ে বলে দিই, তাহলে অতএব প্রশ্নে বলেছিল যে 1 সেকেন্ডে যায় সমান 29329.800 কিমি, এত কিমি 1 সেকেন্ডে যাবে। ওকে, তাহলে এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। দেখো এভাবে করে নিতে হবে যে 1 সেকেন্ডে আলো কত কিমি যাবে, যে কিমিতে আমরা প্রকাশ করে নিয়েছি। আর 3 দশমিক স্থান পর্যন্ত করেছি, যেটা এখানে আমরা দেখিয়েছি। ওকে, পরে আমরা চলে আসবো 4 নম্বরটা। এবার 4টা যেটা বলেছি, যে এই যে আমাদের সংখ্যাটা আছে 0.997, তাহলে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমরা যদি বের করতে চাই, দেখো এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো সমান মানে এই সংখ্যাটার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো এখানে 2 দশমিক, তো এই যে এখানে কত আছে, 99 আছে। তাহলে 99-এর সঙ্গে এই যে 7 আছে বলে 1 যোগ করে নিবা। তাহলে আমাদের 99 আর 1 যোগ করলে আমাদের 100 হয়ে যাবে। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত মানটা 100। এবার দুটোর পর আমাদের দশমিক নিতে হবে, দুটোর পর 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাই দুটোর পর দশমিক। ঠিক আছে, দেখো দশমিকের পর দুটো সংখ্যা চাই, কিন্তু এখানে 99 আছে না, তার সঙ্গে 1 যোগ হবে, যেহেতু আমাদের 7 আছে, 5-এর চাই বড়, তাহলে 1 যোগ করলে যে 99 আর 1 যোগ করে 100। আর 2 দশমিক বলেছে, দশমিকের এই যে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো, তাহলে 1.00, এভাবে দাঁড়ালো মানটা। কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এই যে 1.00। আর এটা দশমিকের ডান দিকে শূন্যর দাম হয় না, তাই এটাকে আমি 1 লিখতে পারবো। দেখো মানটা কিন্তু 1 পেয়ে গেলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই অঙ্কটা ভালো প্রশ্ন, অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, এই যে 99 2 দশমিক স্থান পর্যন্ত 99, তার সঙ্গে 1 যোগ হবে, যেহেতু এটা 7 আছে। ঠিক আছে, 5-এর চাই বড় যদি হয়, 5 কিংবা 5-এর চাই বড় হলে এদের সঙ্গে 1 যোগ হবে, তাহলে 1 যোগ হয় 100। আর দুটোর পর দশমিক হবে, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, দুটোর পর দশমিক বসিয়ে দিলাম। আর দশমিকের ডান দিকে শূন্যের দাম হয় না, তার জন্য 1 আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমাদের 4 অঙ্কটা করে নিতে হবে। তো আমরা 4 করে ফেললাম। তা এই ছিল আমাদের পার্ট 1 ক্লাস। পার্ট 1 ক্লাসে আমরা 1 থেকে 4 অবধি দেখালাম। যে পরবর্তী যে অঙ্কগুলো আছে 5-এর দাগ শুরু করে পরবর্তী অঙ্কগুলো আমরা নিয়ে চলে আসবো পরের ক্লাসে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।